সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই এম ফাইন। আমি এখন স্কুলে যাওয়ার জন্য স্নান করে রেডি হলাম। তারপরে তো বাইরে গিয়ে দেখছি আমার পিপি রীতিমতো কান্না করতে শুরু করে দিয়েছে। ওর কান্নার রিজন কি জানো? কারণ ওই হচ্ছে আমার সঙ্গেও যাবে না, আর বাবা রাখতে গেলে বাবার সঙ্গেও যাবে না, ওই স্কুলের গাড়িতে যাবে। এবার স্কুলের গাড়িটা থেকে যাওয়ার জন্য ওর যা কান্না, বাবারে বাবা। রে তুই চালাবি? হ্যাঁ। তারপরে আর কি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর এই যে চারদিকে গাছগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে মাখনের গাছ, যাকে বলে মাখনা বলে। আজকে স্কুলে আমাদের বাচ্চাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম ছিল, আর আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তাই অন্যান্য দিদি ভাইরা ওদেরকে কাউন্ট করে ভিতরে বসাচ্ছিল। আপনার হাই করে দে। তুমি আবার ভূত কোথায় গিয়ে দিয়েছো? আমি দিলাম, এটা হচ্ছে ও লিখে যায় এ শিখাই যায় শিখা দিতে ভাই ক্লাসে বসে শক্তি দিলাম। হ্যাঁ, নিজেদের গ্রুপে দিতে হবে তো। ভগবান, দিতে তো হবে। এটা ছবিটা তো আমি তুললাম, ওকে পাঠালাম আমাদের গ্রুপে, ওখান থেকে নিয়ে ওই দিয়ে দিবে। ওকে পার্সোনালি আর দিলাম না, বুঝতে পেরেছো? আমি এবার আমার হেজবেন্ডটা নার্সারি পরীক্ষা চেয়ে নিয়েছি, একটা বেশি ছিল না। তারপরে তো বাড়ি যাওয়ার আগে বাকি কিছু কাজ থাকে, সেই কাজগুলোই করে নিচ্ছিলাম, যেন পরবর্তীকালে বাড়িতে গিয়ে এই কাজগুলো করতে না হয়। এখন বাজে 9:03, আর 9:03 আমাদের হচ্ছে পরীক্ষা শেষ হলো। তো এখন এটা কি দিচ্ছিস? হাই করে দাও। এই যে সেদিনটা এই মহান ব্যক্তিটা যায়নি, কেউ যদি নিজে থেকে হাই না বলতে চায়, তার কাছ থেকে যে হাইটাকে বলে নিতে হয়, সেই জিনিসটা হয়তো আমার থেকে ভালো আর কেউ জানে না, যেটা আমি এই মুহূর্তে করলাম। তাই আমারও মনে হলো যে হ্যাঁ, এই জিনিসটা আমি ভালোই পারি। তারপর এখন ছুটলাম আমরা বাড়িতে আসার জন্য, কারণ আমাদের স্কুলে যাওয়ার তাড়ার থেকে বাড়িতে আসার তাড়াটা একটু বেশি। কারণ অনেকক্ষণ ধরে আছি তো, 3-4 ঘন্টা সামথিং বাইরে কোথাও থাকলে পরে মনটা বলে বাড়ি কখন যাব, বাড়ি কখন যাব। আর এই রাস্তাটা যারা চেনো না তাদেরকে বলছি, এই রাস্তাটার নাম হচ্ছে রূপবাহার। রূপবাহার থেকে একটু এই দিকটা, তারপরে রূপবাহার পড়ে যাবে। তারপরে তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে সামনের দিকে এসে যখন দেখছি যে পিপি শাড়ি পরতে চাচ্ছে, তাই ওর শাড়ি পরার রিয়াকশন দেখে জাস্ট হাসি পাচ্ছিল। তারপরে মায়ের হাতে ফুলকো ফুলকো পরোটা আর তার সঙ্গে ছোলার ঘুগনি খেতে তো জাস্ট ইয়াম্মি ইয়াম্মি লাগছিল। চা খেতে খেতে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ফিলিংস নিতে নিতে আমার মুখ থেকে যা যা বের হয়। রিমঝিম ধারাতে এখন অনেক বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। তারপরে মা করেছে দুপুরে রান্না, পাঁপড় ভাজা, ডাল, পটল ভাজা, চাটনি আর তার সঙ্গে মাছের তরকারি। কারণ আজকে আমাদের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে এসেছিল, তো তাদেরকে খাওয়াবে বলে সবকিছু অনেকটা অনেকটা করে করেছে। পড়তে পারছে না, পড়তে বসতে বললে কান্না করছে। তাড়াতাড়ি লেখো, যাও তাড়াতাড়ি লেখো, কালকে এক্সাম আছে। শুনতে পাচ্ছিস না তুই? কালকে এক্সাম আছে না বলছি, যাও। এখনই ভ্যা ভ্যা করে কান্না করছিল, যখনই জাস্ট ভিডিওটা তুললাম অমনি চোখের জল বন্ধ করে দিচ্ছে, এখন হাসতিছে। কিন্তু তোর তবুও তোমার চোখগুলো দেখে না বোঝা যাচ্ছে তুমি কান্না করছো, বুঝতে পেরেছো? তুমি কি ভাবছো তোমাকে দেখে বোঝা যাচ্ছে না যে তুমি কান্না করছো না? তোমার চোখ থেকে জল বেরোচ্ছে। যতই মুছো তাও বোঝা যাচ্ছে যে তুমি কান্না করছো। এই যা যা, নাটক কম কর। বাচ্চাদের কাছ থেকে নিয়ে কিছু খেতে ভালোই লাগে, দিদি। আমাকেও ভালো লাগে। আমারও ভালো লাগে। তোর কাছ থেকে তো নিলাম, এর কাছ থেকে নিয়েছিলাম, দিয়ে আমাকে না একটু নাচ করবো। কালকে এক্সাম। তাহলে কি এক্সাম? ও এর কালকে এর হচ্ছে তোর ইংলিশ এক্সাম আছে। তাই তাহলে তুমি কি বলবো? বাংলা থেকে লিখতে পারছিস?
তারপরে আইসক্রিম খেয়ে ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।